সোনারগাঁয়ে অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল মোল্লার চিকিৎসার সকল দায়িত্ব নিলেন আল মুজাহিদ মল্লিক। সোনারগাঁ প্রতিনিধি হুমায়ুন কবিরের তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং বারোদি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি অসুস্থ বিল্লাল মোল্লার চিকিৎসার সকল দায়িত্ব নিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির ১ নং সহ সভাপতি ও নারায়ণগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক। রোববার সকালে বারোদি ইউনিয়নের মিস্ত্রিপাড়া তার বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন। এ সময় তাকে আর্থিক সহযোগিতা করেন। জানা যায়, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অসুস্থ বিল্লাল হোসেন মোল্লা দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত। খবর পেয়ে সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সভাপতি ও বিএনপি মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক তার বাসায় ছুটে যান। এই সময় অসুস্থ নেতা ও তার পরিবার খোঁজ খবর নেন। এ সময় তাকে আর্থিক সহযোগিতা করেন, পাশাপাশি তার চিকিৎসার দায়িত্ব নেন। এ সময় তার সঙ্গে ছিলেন সোনারগাঁ থানা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও ওলামা দলের সভাপতি মাওলানা ওমর ফারুক, জামপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহিন ভুইয়া, জামপুর ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, সোনারগাঁ কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুর রহিম, বারোদি ইউনিয়ন বিএনপির নেতা রুবেল নিলয় প্রমুখ। সে আমাদের রাজপথের একজন পরিচিত সৈনিক। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তার এই লিভারের রোগটা বেড়ে যাওয়ার কারণে বেশ কিছুদিন সে শয্যাশায়ী। তো আমি কিছুদিন আগে একটা এই ইয়েতে একটা তার সাক্ষাৎকার পাই। সে যে অসুস্থ, অনলাইনে একটা সাক্ষাৎকার পেয়েছি, তাকে অসুস্থ পেয়েছি। সাথে সাথে আমি তার নাম্বার সংগ্রহ করে তার সাথে আমি কথা বলি এবং কথা বলে আমি তাকে আশ্বস্ত করেছি যে আমি ২-৩ দিনের মধ্যে তার সাথে দেখা করতে আসবো। আজকে আমি এখানে আসছি, আমার একটা জাতীয়তাবাদের করুণ শক্তি এখানে নিঃশেষ হয়ে যাবে, আমরা তাকে যেন ঠিকানা হয়। এই জন্য আমি তার যে বর্তমান ট্রিটমেন্টটা হবে, যে খরচটা হবে, এটা সম্পূর্ণ দায়ভার আমি বহন করবো, সম্পূর্ণ খরচ আমি বহন করবো, যাতে বিল্লাল অচিরেই সুস্থ হয়ে আগের মতো আমাদের কাছে ফিরে আসে। আর আমি অনুরোধ করবো যে আমাদের যে জাতীয়বাদী দলের ভাইরা আছেন, নেতা কর্মীরা আছেন, যারা সচল ব্যক্তি আছেন, তার চিকিৎসার পাশে যেন তারা অচিরেই চলে আসেন। আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ রাখবো, কে কোন গ্রুপে কাজ করে এইটা আপনারা দেখবেন না, আপনারা দেখবেন তারা ধানের শীষের পরিবার কিনা, জিয়াউর রহমানের পরিবারের সদস্য কিনা। এটা দেখে তার চিকিৎসার জন্য আপনারা সবাই তার পাশে দাঁড়াবেন। এই কথা বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।